এসআইআরে আপনাদের অনেকের নাম কেটেছে। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের? এটা কি হচ্ছে? অদ্ভুত। দর্শক, আজকে মালদহের মানিকচকে টিএমসি সুপ্রিমো এই সভা করেছেন। তো সেখানে উনি যখন ওই প্রশ্নটা করেছেন যে কার কার নাম বাদ গেছে, তো যেটা দেখছি যে প্রায় তো সকলেই হাত তুলেছেন নাম বাদ। তার মানে ওনার সভাতে যারা এসছেন সব ডিলিটেড ভোটার, সব ডিলিট হয়ে গেছে সবার। যাদের নাম বাদ গেছে তারাই একমাত্র ওনার যে সভা সেখানে এসছেন। তবে ভালো কাজ করেছেন, ভালো কাজ করেছেন। ওই যারা বিচারক যারা কাজ করছেন তাদেরকে ঘেরাও না করে ওনার সভাতে যে চলে এসছেন, ভালো কাজ করেছেন, ঠিক জায়গাতে এসছেন। তবে শুধু এসে হাত তুলে হাত নামিয়ে চলে গেলে কিন্তু হবে না, ওনাকে ধরতে হবে, ওনাকে ধরতে হবে। প্রথমে যেটা বলতে হবে, দিদি আপনি তো বলেছিলেন যে এসআইআর করতে দেব না, কেন আটকাতে পারেননি? সেই তো এসআইআর হলো, এটা একটা কথা। দুই, আপনি বলেছিলেন যে প্রত্যেকের নাম তুলতে হবে, প্রত্যেকের নাম না ওঠা পর্যন্ত আমি নিজে ফর্ম ফিল আপ করবো না। তো তাহলে আমাদের নাম তো উঠলো না, কিন্তু আপনার নাম বাতিলের তো কোনো খবর পাচ্ছি না, তাহলে আপনি এখন কি করবেন? আর আপনি বলছেন যে এত লোকের নাম বাদ, তাহলে ভোটকে দেবেন। ভোটকে দেবে না বে একটা কি বললেন না, বে টাইপের। তো যাই হোক, যেটা বলতে চাইলেন যে এত নাম বাদ তাহলে ভোটকে দেবেন। তো যখন বুঝতেই পারছেন যে এত নাম বাদ, তাহলে ভোট কারা দেবেন, তাহলে কেন আপনি ওই কথাটা বলছেন না যে যতদিন না প্রত্যেকের বিষয়টার নিষ্পত্তি ঘটে ততদিন পর্যন্ত আমরা ভোট চাই না? কেন এই কথা বলছেন না? সুপ্রিম কোর্টে তো প্রায় যাচ্ছেন, কেন সেখানে বলছেন না? বা আপনি তো একবার গিয়েছিলেন, কেন আপনি নিজে যাচ্ছেন না যে এত লোকের নাম বাদ? ফলে এত বাদ দিয়ে ভোট কি করে হয়? যতক্ষণ না প্রত্যেকের নিষ্পত্তি হচ্ছে, ট্রাইব্যুনাল যেটা হয়েছে তার মাধ্যমে প্রত্যেকের বিষয়টার নিষ্পত্তি ঘটুক, তারপর ভোটটা করাবো। কেন আপনি যাচ্ছেন না সুপ্রিম কোর্টে? কেন আপনি বলছেন না? কেন সেদিকটা চুপ থাকছেন, শুধু আমাদেরকে নিয়ে বাজার গরম করছেন? এই প্রশ্নগুলো রাখতে হবে, এই প্রশ্নগুলো রাখতে হবে। হাত তুলে হাত নামিয়ে চলে যাবেন, উনি ওনার পলিটিক্যাল ফায়দা তুলবেন, কিন্তু আপনাদের কিন্তু কিছুই হবে না, আপনাদেরকে চিনতেই পারবেন না কিছুদিন পরে। অথচ ওনার জন্যেই কিন্তু আপনারা যারা জেনুইন আছেন, অথচ তালিকা থেকে বাদ, ওনার জন্য কিন্তু আপনাদের আজকে এই দশাটা হয়েছে। এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। উনি গুলিয়ে দিলে গুলিয়ে ফেললে চলবে না, ভালো করে বুঝতে হবে। শুধু বিজেপির দোষ, শুধু জ্ঞানেশ কুমারের দোষ? ওনাকে বলতে হবে যে তামিলনাড়ু একটা রাজ্য, যেখানে মানে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি তো নাকি আপনার ভাই, তিনি তো বিজেপি নন। তো সেখানে কি করে নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর সম্পন্ন হয়ে গেল, প্রত্যেকের নাম টাম উঠে গেল? সেখানেও তো বিজেপি লড়াই করে, সেখানেও তো বিজেপি ক্ষমতায় নেই। যদি এখানে ক্ষমতায় আসতে চায় বিজেপি, নিশ্চয়ই সেখানেও বিজেপি ক্ষমতায় আসতে চায়। তো সেখানে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, লড়াই করছে, অথচ সেখানকার সরকার পক্ষ শাসক এসআইআরকে মেনে নিয়ে সব কিছু কোঅপারেট করলো, আর প্রত্যেকের নাম উঠে গেল। এই রকম সিচুয়েশন কারো হয়নি যে নাম বাদ বা ট্রাইব্যুনালে যেতে হবে, এই ট্রাইব্যুনাল বা এসব কিছুই ওখানে হয়নি। তাহলে আমাদের এখানে কেন এই সব হচ্ছে, কেন এসব হচ্ছে? তাহলে কি করলেন আপনি?
মুখে তো অনেক কিছু বলেন, করলেনটা কি? কেন আমাদেরকে ফাঁসালেন? কেন প্রথম থেকে কোঅপারেট করলেন না? কেন প্রত্যেকের নাম তোলার ক্ষেত্রে সহযোগিতা করলেন না? কেন আপনি আবার ওই বাঁশটা নিয়ে এলেন সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনাল সিস্টেম না থাকলে এখানে নাম বাদ গেলে তো আমরা পরদিনেই ডিএম অফিসে, এসডি অফিসে একটা নতুন করে ফর্ম 6 ফিল আপ করে তো আমরা নামটা তুলে নিতে পারতাম। কেন এই বাসটা করে এলেন? এখন বলছেন সবাই নতুন করে আবেদন করুন ট্রাইব্যুনালে, আমরা কি আইনজীবী দেবো। আরে আইনজীবীর জায়গাটাতে গেলেন কেন? কেন আইনজীবী? কিসের আইনজীবী দরকার ছিল? নাম অনেক কারণে, টেকনিক্যাল কারণে বাদ যেতে পারে সংশোধন করার ক্ষেত্রে, ফের নতুন করে ফর্ম ফিল আপ করে নামটা তুলে ফেলতাম। তো আপনি যেটা করলেন, এক তো সময়ের মধ্যে কাজটাকে শেষ করতে দিলেন না, এইরকম একটা জায়গায় চলে গেল। এখন খুব মানে চালুনি নিয়ে দেখাশোনা হচ্ছে, তাতে অনেকের টুকটাক ভুল থাকলো হয়তো তাতেও বাদ হয়ে যাচ্ছে। আপনি এইসব করতে গেলেন, লম্পজম্প করতে গেলেন, আবার ট্রাইব্যুনাল নিয়ে এলেন যে এখানে বাদ গেলে তোমরা ট্রাইব্যুনালে বলো। তো ট্রাইব্যুনাল কি আজকের বললে আজকে শেষ হয়ে যাবে? তো এইসব প্রশ্ন করতে হবে, ওনাকে ধরতে হবে। যাচ্ছেন সভাতে, খুব ভালো, ধরুন ওনাকে, ভালো করে চেপে ধরুন। দিদি সভাতে তো ডেকে নিয়ে চলে এসছেন, আমাদের হবেটা কি? আর আমাদের মানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি কি করতে চাইছেন? আপনি কি আমাদের বাদ দিয়ে ভোটটা করাবেন? কেন সেই সব নিয়ে কোনো কথা বলছেন না? ভালো করে ধরুন। শুধু ভালো করে ভিডিও করুন বলে উনি ছবিটা তুলে দেখিয়ে দেবেন লোককে এত নাম বাদ, কিন্তু আপনাদের ভবিষ্যৎটা কি করলেন? আপনাদের ভবিষ্যৎটাকে কীরকম একটা সমস্যার সংকটের মধ্যে ফেলে দিলেন, সেই প্রশ্ন করুন উনাকে। ছেড়ে দেবেন? হাত নামিয়ে ছেড়ে দেবেন? হ্যাঁ। আর দর্শক, তাহলে কি বুঝবো আমরা? আর একটা, উনি নিজেই বলছেন তাহলে ভোট কে দেবেন? আমি এই রকম দৃশ্য আর অন্য কোনো সভাতে দেখিনি। অনেক সভাতেই উনি এরকম প্রশ্ন করেন, এত হাত তুলতে কোথাও দেখিনি। তো এই যে মানিকচক মালদার, এখানে যেভাবে হাত তোলার ভিডিওটা দেখতে পাচ্ছি, সত্যিই তো তাহলে ভোটটা কে দেবেন? ভোট বলতে দেখুন, ওখানে যারা গেছেন তারা নিশ্চয়ই টিএমসির সমর্থক, সেই জন্যই গেছেন। নিশ্চয়ই বিজেপির লোকেরা ওনার ওখানে যাবেন না। কারণ উনি তো অ্যাকচুয়ালি কোনো সুরাহা করতে পারেন না যে আমাদের নামটা কেটে গেছে, ওনাকে বললে যে কিছু করে দেবেন, ওনার সেই ক্ষমতাও এখন আর নেই। তো ফলে যারা গেছেন তারা টিএমসির সমর্থক। আমি ধরছি ম্যাক্সিমাম, যদি কিছু মানুষ, তাও ধরছি তর্কের খাতিরে, ওনার ওখানে গেলে নাম আসতে পারে ভেবে গেছেন, কিন্তু ম্যাক্সিমাম তো টিএমসির লোক। তো যা দেখতে পাচ্ছি, তো সব তো নাম বাদ। তাহলে তো আমাদের কাছে এটা পরিষ্কার, উনি নিজেই যেহেতু বলছেন ভোটকে দেবেন, তার মানে তো মানিকচকে টিএমসি জিতবেই না। উনি একটা সভা করতে গেছেন, ওই রকম গুরুত্বপূর্ণ সভা, অনেক লোক এসছেন, ওনাদের কথা অনুযায়ী এটা বলে থাকেন। তো যারা এসছেন সব তো নাম বাদ মানে সব টিএমসির ভোট বাদ। তো টিএমসির ভোট যদি বাদ হয়ে যায়, তাহলে ওই কেন্দ্রে টিএমসি জিতবে কি করে? তাহলে কি আমরা ধরে নেব যে ওই কেন্দ্রে টিএমসির হার নিশ্চিত? এটা ধরতেই হবে। আজকে যেভাবে ভিডিও সামনে এসছে, উনি ভিডিওটা করিয়েছেন, তার মানে মালদার মানিকচকে টিএমসি টিএমসি আর নেই। ওই ভ্যানিশ কুমার বলেন তো, সত্যি ওখানে টিএমসি ভ্যানিশ, কারণ দৃশ্য কিন্তু সেটা বলে দিচ্ছে। ফলে যারা আরও আছেন কিছু মানুষ, যারা ভাবছিলেন যে টিএমসিকে ভোটটা দেবো, দিয়ে লাভ নেই। দেখছেন তো নেত্রীর সভাতে যারা গেছেন তারা সবার নাম বাদ। তো আপনার ওই কটা একটা দুটো ভোট, চারটে ভোট দিয়ে কী লাভ? বরং উল্টো দিকে ভোটটা দিন, যদি তার হাতটা আরও ভালো শক্ত হয়। কারণ নিশ্চিত হার দেখতে পাচ্ছেন মানিকচকে, লোক নেই, সব ভোট বাদ, ডিলিটেড। তো আর তাহলে ওখানে যিনি প্রার্থী, আমি জানি না কাকে প্রার্থী করা হয়েছে, আর ভোট দিয়ে লাভ নেই। এই টিএমসি হেরে যাচ্ছে সভাতে পরিষ্কার। কারণ যার সময় আছে এখন, এর মধ্যে আর নতুন করে অ্যাপ্লাই করে তো নাম তার ওঠার তো কোনো চান্সই নেই না। আর উনি সেই সুযোগটাকে নষ্ট করেছেন ওই ট্রাইব্যুনালটাকে এনে। তো ফলে আমার মনে হয় দর্শক, একটা সিট নিশ্চিত হওয়া গেল যেখানে টিএমসি হারছেই। তবে দর্শক, শুধু এটার ব্যাপার না, আমি আর একটা ভিডিও দেখছিলাম, মানে টিএমসির থেকে মানুষ যে কত সরে যাচ্ছেন। আর একটা ভিডিও, মানে ওনার গলা শুনতে পাচ্ছি আমি, উনি যেসব চেয়ার রেখেছেন, মানে ওনার সভাতে লোকটোক কি হচ্ছে না। আমি তো আর দেখুন, এখানে যেগুলো দেখছি এগুলো হচ্ছে উনি যেগুলো টেলিকাস্ট করছেন, মানে উনি বলতে ওনার লোকেরা, ওনাদের যে পেজ আছে, ওনার যে ফেসবুক পেজ বা ওই যেটা তৃণমূল কংগ্রেসের পেজ, এইসব জায়গায় টেলিকাস্ট যেটা হয় ওনাদের ক্যামেরার দ্বারা, সেটাই আমরা দেখি। ওনারা কী করেন, সব সামনে থেকে যা দেখতে পাচ্ছেন সেগুলোকে দেখান, ফাঁকা দিকটা দেখান না।
ফাঁকা দিকটা আবার কেউ আবার দেখান, যেখানে লোকজন নেই সেটা দেখালে তো আবার লজ্জায় পড়তে হবে। ফাঁকা দিকটা ওনারা দেখান না, ওনারা যা দেখান সব সামনে থেকে মনে হচ্ছে অনেক লোক, মনে হচ্ছে না অনেক লোক, কিন্তু পেছন থেকে একটা ছবি দর্শক সোশ্যাল মিডিয়াতে এসছে, এটা এক্স্যাক্টলি কোন জায়গাটা আমি বলতে পারছি না। আজকের যেটা মনে হচ্ছে, তো এই ভোটের তো বটেই, কারণ ওনার কথা শোনা যাচ্ছে, কথাতে ওনার আওয়াজটা যেগুলো আসছে। আমি একটা এই যে ভিডিও দেখুন, কেউ একটা তুলেছেন পেছন থেকে, একটু আমাকে বলবেন তো এটা কোন জায়গার সভাটা মমতা ব্যানার্জির? আচ্ছা আগে দেখুন, মানে এই যে একটা যে যিনি করে ছেড়েছেন, দেখুন চেয়ার ফাঁকা আর ওনার গলা কীভাবে ভেসে আসছে দেখুন। দেখো পাবলিককে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, তো দেখেন চেয়ারের অবস্থা সব চেয়ার মাল ফাঁকা পড়ে আছে। কে আসবে যুবসাথী যারা পেয়েছেন অভিনন্দন, বাকি আছে যারা তারাও পরে ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে গেছে। ওকে তো কেউ দেখতে আসেনি, ওকে দেখে কি করবে? ও তো কারো ভালো করেনি না। ইলেকশন কমিশন বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছেন, ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেছে। তো গলা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই অডিও মিক্সড বলবেন কি, আগে পরের ছবি বলবেন এটা, নাকি একেবারে মমতা ব্যানার্জির বক্তব্য চলাকালীন ছবি? আপনারা যারা এক্সপার্ট হয়ে গেছেন ইদানিংকালে অরিজিনাল ভিডিও, ফেক ভিডিও, অডিও মিক্সিং বা এআই ভিডিও, আপনারা অনেকে বলতে পারেন ভিডিও দেখে, ওটা দেখে কী মনে হচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্য চলাকালীনের ভিডিও না? তো দেখুন, মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখছেন, তিনি যে তার সভাতে বসার জন্য যেসব চেয়ার রাখা হয়েছে, লোক নেই, আর রাস্তাঘাটে তো লোক নেই। মমতা ব্যানার্জি আগে একটা সময় গেলে রাস্তাঘাট সব একেবারে ব্লক হয়ে যেত, যেখানে ওনার সভা থাকতো অনেকটা দূর পর্যন্ত ব্লক হতো, সব ফাঁকা, ওনার আওয়াজ ভেসে আসছে। ওই সামনে কিছু লোক, যে শেডটা করা আছে হয়তো ওখানে কিছু লোক আছেন। তো এই হচ্ছে মমতা ব্যানার্জির বাজার কিন্তু একেবারে শেষ, বাজার শেষ, খাঁ করছে, বাজার শেষ। আবার এখানে তো যা দৃশ্য উনি নিজেই দেখালেন, সব বাতিল, সব ডিলিটেড ভোটাররা এসছেন। তাহলে টিএমসি করেন এরকম লোক এবং তারা ভোট দিতে পারবেন, সেসব লোক কোথায়? তাহলে কিসের ভিত্তিতে বলছেন যে টিএমসি ফের ক্ষমতায় আসবে? এই তো বাজার দর, এই তো বাজার, খাঁ করছে টিএমসি। আগে অনেক কারচুপি ইত্যাদি করে জিততে পারতেন, কিন্তু এবার নির্বাচন কমিশন যেভাবে কড়া স্টেপ নিচ্ছে, ব্যবস্থাপনা করছে, আর কিন্তু সহজ না। এবার ভোট অন্য টাইপের, এবার ভোটের পরিবেশ এবং কাউন্টিং অন্য টাইপের। আর মানুষ সরে গেলে কাদেরকে নিয়েই বা উনি ম্যানিপুলেট করবেন? সব তো সরে পড়েছেন। আর সরকারি অফিসাররা যাদের পদোন্নতি ঘটানোর মানে একটা লোভ দেখিয়ে কিছু করিয়ে নিতে চাইছিলেন, তাদেরকে তো সব কাটছাট করে দিয়েছেন। 500 মতো অফিসারকে বদল করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। তো কাদেরকে নিয়ে কাজটা করবেন? সেই জন্যেই তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চিত। আর নিশ্চিত হয়তো উনি নিজেও বুঝতে পারছেন, সেই জন্য দেখবেন মুখে হাসি থাকে না, দিনে 3-4টে করে সভা করছেন, ত্রিং করে লাফাচ্ছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সেই জ্ঞানেশ কুমার কমিশনকে দোষারোপ করে চলেছেন, আর তার সঙ্গে বিজেপিকে ট্যাগ করে চলেছেন। এগুলো সবই হচ্ছে পতনের লক্ষণ। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।